তো আজ আমাদের বাড়িতে এসছে অতিথি। তো মিঠু মামেরা আজকে এসেছিলো, তো মা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। অনেক কিছু করেছিল, পোলাও করেছে, চিংড়ি মালাইকারি করেছে, সব কিছু একার হাতেই মা করেছিল। আমি জাস্ট ভিডিও করে দিচ্ছি আর প্লেটিং করে দেবো আমি সুন্দরভাবে। পাঁপড় করে দিচ্ছে, আর মাছ ভাজা করেছিল, চাটনি করেছিল, মাংস করেছিল, আর বাঙালির প্রিয় লেবু। তো আমি বললাম কি একটু পোজ দাও, একটু সুন্দর করে ছবি তুলি। তো 2 রকমের ভাত ছিল, একটা সাদা ভাত আর একটা এরকম পোলাও। তো সব সাজিয়ে গুছিয়ে একদম দিয়েছি। কীরকম লাগছে সাজানোটা বলবে। খাবারটা তো নিয়ে কোনো কথা হবে না, খাবারটা খুবই ভালো হয়েছিল টেস্ট। আমাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে বা ইলিশ মাছ, আগে আমি বুঝতাম না এই বাঙাল ঘটির ব্যাপারটা কিছু, কেন কি আমরা তো লখনৌতে থাকতাম, তো ওইখানে যা খেতাম সব ভাবতাম কি মনে হয় সবাই সেই খায়, মানে তাই খায়। বাট কলকাতা আসার পর বুঝলাম ও আমরা বাঙাল, তাই জন্য আমার ইলিশ মাছ বেশি ভালো লাগে। মা এখন অনেক প্রিপারেশন করেছে, দেখো সকাল থেকে রান্না করে যাচ্ছে। এখন হচ্ছে আলু ভাজা। তো সব ফুটেজ নেওয়া হয়নি। রাত্রেবেলা আমি একটু পরোটা করে দিয়েছিলাম, যেটা চিকলু খাচ্ছিল, ওদের খুব ভালো লেগেছিলো। তো আত্মীয় বলে মিঠু মামি আমাকে বারবার ডাকে, আসবি আসবি। আমি বলি ঠিক আছে ঠিক আছে। মিঠু মামি আমার তো নয়, আমার তো দিদা হয়, আমি দিদি বলি, আগেও বলেছি। তো যাই হোক, আমাকে খুব ভালোবাসে। আবার শিগগিরই যাবো, আর তোমরাও আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের সব থেকে ফেভারিট ডিশ কি, যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।